আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأهل بيته وعشيرته والناس أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال الله تعالى في آية أخرى: أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين واسجدوا مع الساجدين. وقال الله تعالى: قد جاءكم من الله نور وكتاب مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: من حفظ على الصلاة أكرم الله بخمس خصال يرفع عنه ديك الموت وعذاب القبر ويؤتي الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الله الجنة بغير حساب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد. আসো নবীজির উম্মত, আসো মসজিদের মাহফিলে। আসো নবীজির উম্মত, আসো মসজিদের মাহফিলে। নুরুদ্দিন জঙ্গি হাদিস শুনাইবে, নুরুদ্দিন জঙ্গি হাদিস শুনাইবে, নুরুদ্দিন জঙ্গি কোরআন শুনাইবে আপনি আমার সবাইকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আসো নবীজির উম্মত, আসো ওয়াজের মাহফিলে। আসো নবীজির উম্মত,
আসো ওয়াজের মাহফিলে, ওয়াজের মাহফিল বেহেশতের বাগান, ওয়াজের মাহফিল বেহেশতের বাগান, লিখা আছে হাদিসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা ইসালে সাবের মাহফিল চলছে আদ্র ভাষার মসজিদে, ইসালে সাবের মাহফিল চলছে আদ্র ভাষার মসজিদে। মর্দা মুসলমানের খুশির দিনটা, মর্দা মুসলমানের খুশির দিন হয় জঙ্গি সাবের আমলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আজকের সবার আদ্র ভাষা জামে মসজিদ কমিটির উদ্যোগে ইসালে সব মাহফিলে সুন্নি মহাসম্মেলনের সভাপতি সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব আদ্র ভাষা, সহ সভাপতি জনাব মোহাম্মদ সাহেদ আলী সাহেব আদ্র ভাষা, সহ সভাপতি মোহাম্মদ শফিক মে সাহেব আদ্র ভাষা, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, অনেক কিতাবের লেখক ও গবেষক উস্তাদুল উলামা। আমি যদি সত্যি কথা বলতে হয়, বাংলাদেশের প্রকৃত আলা হযরত, বিভিন্ন জনে বাংলার আলা হযরত বলে বিভিন্ন জনকে, বলতে বলতে আলা হযরত গেছেন গে মাটিতে, মাটিতে নূরও নাই। ওখানে আপনারা এখন মধ্যে বড় বিভাগে আপনারা, আমি অল্প সময় শেষ করে দিব যেহেতু উনি বসা। তো আজকে বাংলাদেশের বাংলার আলা হযরত মুফতি আজম, মুফাসসির আজম, মুনাজির আজম, হবিগঞ্জের গৌরব, বাংলার সিংহ পুরুষ, সারা পৃথিবী জুড়ে যিনি সুন্নিয়তের আলো জ্বালিয়ে দিয়েছেন, আমাদের দেশে বিদেশে যিনি 18টা মাদ্রাসা, হিফজখানা, ইতিমখানা, বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন, আমাদের দিমুরা রহমানিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র, আমাদের অনেক সিনিয়র, আমিও ইদিমরা মাদ্রাসার ছাত্র, আমাদের ফজল হক ভাই উনি নাই, মারা গেছেন, ওনার জানাজাতে আমি আসছিলাম। এমন একজন আলিম অধ্যক্ষ মুফতি আবু তৈয়ব মোহাম্মদ নুরউদ্দিন জঙ্গি সাহেব, ওনার তারিফ প্রশংসা আমি কি করব। যে সময় উনি বহসে যাইতেন তখন সময়ে বাহুবলের ওয়াহাবিদের শক্তিটা কত বেশি ছিল, এখন তো এত শক্তি নাই। ওই সময়ে তাদের মোকাবেলায় যিনি আজকে বাংলার রত্ন, যাকে আপনারা এই আদ্র ভাষা ভাইয়া, আমি মনে হয় যে ওনার ওয়াজ শুনলে আপনাদের ইমান তাজা হবে, আপনারা ধন্য হবে। উনি এখানে বসা রয়েছে, আমি যদি ব্যাখ্যা করি অনেক সময় চলে যাবে, তারপরে এক দুই একটা কথা বলেই আমি শেষ করে দিব। তো আমি কোরআনুল করিম থেকে 2 কানা আয়াতের অংশ তিলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে 2 কানা হাদিস পড়েছি, এরই আলোকে আমি শেষ করে দিব। এই সভাটা হইল মসজিদের সামনে। কি মসজিদের সামনে? মসজিদ অর্থ কি আপনারা হইতে পারেন? মসজিদ অর্থ কি হইতে পারেন? मस्जिद के मायने सजिदा की जगह है, हुजूर ठीक है ना? मस्जिद के मायने सजिदा की जगह है, कोई मस्जिদের मायने হলো সজিদার জায়গা। এই ছেলে রাইতে চার ভাষায় এইখানে কথা বলছে। চার ভাষায় যে মাদ্রাসার মধ্যে কথা বলা শিক্ষা দেওয়া হয়, এটা কি উপযুক্ত মাদ্রাসা না? যেমন প্রতিষ্ঠাতা এমন শিক্ষক এমন ছাত্র। কাজী
আমাদের জঙ্গি সাহেব হুজুর এখানে উপস্থিত হয়েছেন। আপনারা মন ভরে ওয়াজ শুনবেন। আমি অল্প সময়ে শেষ করে দিব। আমরা বড় একটা ফিতনার মধ্যে পড়ছি। আপনারা এক সাইডে আরো বড় ফিতনা করছেন। বিভিন্ন সময় এক সময় আপনারা করছেন জোয়াল্লিন এর সংগ্রাম করছেন না, এটা আছিল জোয়াল্লিন। এর পরে ওয়াহাবি সুন্নির একটা মাইরও করছিলেন না, এটা গেছে। এর পরে হাজিরে নাজিরের একটা সংগ্রাম আছিল না, এর আগে গাইবের একটা সংগ্রাম আছিল না, রসুলের গায়েব জানে না। এখন আলিম উলামার মধ্যে দুই একজন সুন্নি আলিম এখন ওয়াহাবিদ গেছেন গিয়া। একজন নাম হইল মুত্তালিব হোসেন সালিহি, সোনাখান্দার প্রধান মুহাদ্দিস। দেখছেন আপনারা নেটো, আমরা তো নেটো ঢুকছি, নেটো মাঠ চলছে। আমি তো নেটো প্রতিদিন দুই একদিন পরে ওয়াজ দিই। নেটো মাঠ, যারা নেট দেখে এরা বুঝছে মাঠটা যে লাগছে। এখন মুত্তালিব হোসেন সালিহি সুন্নির থেকে গেছি ওয়াহাবি, আর একজন 4-5 জন লইয়া গেছেন গিয়া ওয়াহাবি। গিয়া হইতেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি, সবাই কই নাউযুবিল্লাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি বলে, এরার দিকে যদি আপনারা চান, আমি জিজ্ঞাসা করি, আলিমের চেহারার দিকে চাইলে সওয়াব হয় না গুনাহ হয়? জুড়ে হইবেন, আল্লাহ রেকর্ড উঠুক। আর আমরা এই ক্যাসেট উঠবো, এটা সারা দুনিয়া দেখবো, আপনাদের মধ্যে সারা দুনিয়া দেখবো। আমি ব্যক্তিগত ভাবে রেকর্ড হইতেছে, আর আপনাদের মতো রেকর্ড হইতেছে, সব নেটে যাইবে, ইউটিউবে যাইবে, ফেসবুকে যাইবে। মা বাপের চেহারার দিকে চাইলে সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। আলিম উলামার সওয়াব হয়। আলিম উলামার দিকে তাকাইলে সওয়াব হয় না গুনাহ হয়? এখন যে আলিমে বলে রাসূলুল্লাহ মাটি, ওনার চেহারার দিকে তাকাইলে সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ হইব। হয় এমন গুনাহ হইব এ মানুষের জাহান্নামের দিকে লইয়া যাইব, ঠিক কিনা হুজুর? হাজি আলিমের চেহারার দিকে চাইলে সওয়াব হইব। যে আলিম নূরের পক্ষে, যে আলিম নূরের পক্ষে বসে আছে নুরুদ্দিন জঙ্গি, নূরের পক্ষে বসে আছে নুরুদ্দিন জঙ্গি। সারা বাংলায় ওয়াজ করতেছে সুন্নি জনতায়, সারা বাংলায় ওয়াজ করতেছে সুন্নি জনতায়। নূরের পক্ষে সমর্থন দিচ্ছেন নুরুদ্দিন জঙ্গি, নূরের পক্ষে সমর্থন দিচ্ছেন নুরুদ্দিন জঙ্গি। নুরুদ্দিন, দিনের নূর, দিনের আলো, ধর্মের আলো। উনি সারা পৃথিবীর মানুষকে দিচ্ছেন, শুধু আমরা দেশে না, লন্ডনের মধ্যে এক নামে যাকে চিনে ওয়াহাবিরা ভয় পায়, উনি আপনাদের সামনে এসেছেন। এখানে তো মসজিদের ওয়াজটা হইলে আমি নুয়ের দু একটা কথা বলে আমি শেষ করে দিব। মসজিদ সজিদার জায়গা। এখন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা, হয় কিনা? নামাজ কয়েক? নামাজ কয়েক? নামাজটা 6 ওয়াক্ত হইল না কেন? 4 ওয়াক্ত হইল না কেন? নামাজটা 5 ওয়াক্ত কেন? নামাজটা 5 ওয়াক্ত কেন? 5 ওয়াক্তের কারণ হইল আমরার উপরে 5টা বিপদ। আমরা উপরে কটা বিপদ? 5টা বিপদ। বেহেশত না যাইতে পারলে বিপদ, ফুল চেরাতের ফুল ফাগুন না পারতে পারলে বিপদ, সকরাত আইলে আজরাইলে জান নিতে আইলে বিপদ, কবরের মধ্যে লাশ রাখবো সময়ও বিপদ। ডাইনে তো যদি আমল নামা না যে বাম অর্থ দেলায় বিপদ। 5টা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা 5 ওয়াক্ত নামাজ পড়তে ফরজ করে দিয়েছে। আর নামাজের জায়গা হইল মসজিদ, আপনাদের আগ্রহ ভাষা মসজিদ, অন্য মসজিদ, ঠিক আছে কিনা? এই মসজিদের মধ্যে যদি আপনারা নামাজ পড়েন, ঘরের মধ্যে যদি নামাজ পড়েন, 1 রাকাতের সওয়াব পাইবেন, হুজুর ঠিক আছে না? পাঞ্জাগানা মসজিদের মধ্যে যদি নামাজ পড়েন, 1 রাকাতে 25 রাকাতের সওয়াব পাইবেন। আর
যদি আপনি আগ্রহ ভাষার জামে মসজিদে নামাজ পড়েন তাহলে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাইবেন। 1 রাকাতে কত রাকাতের সওয়াব পাইবেন? 500 রাকাতের সওয়াব পাইবেন। আর যদি ফজরের নামাজটা জামাতের সাথে মসজিদে পড়েন, আবার এশার নামাজ যদি এশার নামাজটা জামাতের সাথে মসজিদে পড়েন, আবার ফজরের নামাজটা জামাতের সাথে মসজিদেও পড়েন, তাহলে সারা রাত্র যেন আপনি নামাজে খাড়াইয়া দিলেন। হাদিস, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লুহু। হুজুর আছে কিনা? হয় কোন ব্যক্তি যদি ফজরের নামাজ এশার নামাজটা জামাত হইয়া ঘুমাইয়া থাকে, আবার ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, তাহলে সে যেন সারাটা রাত্র নামাজের মধ্যে কাটাইয়া দিল। এই জন্য আদমের কিতাবের মধ্যে লেখছে, নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিলে, হয় আলিমের ঘুম জাহিলের ইবাদতের চাইতে উত্তম। কোন আলিম? যে আলিমে ওই জান্না বুঝা নামাজটারে পড়ে, যে ঘুম না। তাহলে আশেপাশের মানুষ যারা, আপনারা এই আগ্রহ ভাষা মসজিদের নামাজ পড়ার দরকার আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, মান হাফাযা আলা সালাতে আকরামাল্লাহু বিখামসি খিসালি। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজটা যথাযথভাবে সঠিকভাবে পালন করবে, আকরামাল্লাহু বিখামসি খিসালিন, আল্লাহ তারে 5টা পুরস্কার দিব। 5টা পুরস্কারে সম্মানিত করব। কটা পুরস্কার? 5টা পুরস্কার। হাতের আঙ্গুল কটা? 5টা। ইসলামের স্তম্ভ কটা? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টা। আর নামাজ ফরজ হইল 5 ওয়াক্ত। নামাজ সব কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টা পুরস্কার দেওয়া হবে। আর 5টা পুরস্কার পাইলে আমরা বেহেশতে যাইতে পারবো। 1 নম্বরে হইতাছে ইয়ারফাউ আনহু দিকাল মাউতে। ইয়ারফাউ আনহু দিকাল মাউতে, যখন আপনি আমার হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আইব কিনা, জান কবজ করব কিনা, খবর করবো আমরা বাপ দাদা যারা মারা গেছেন, এরা জান কবজ করছে কিনা, আজরাইল আইছে কিনা, সাকরাত আরম্ভ হইছে কিনা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজিন সালাহ জিলদাহু হালা হায়াতিহি ওয়া হুয়া হায়। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আজরাইল যখন জান কবজ করতে আসবে, তোমাদের যখন সাকরাত আরম্ভ হইয়া যাইবে, তোমাদের এত বেশি কষ্ট হবে যে একটা জীবিত ছাগল রে উল্টা খাইলে লাইলে যে কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে সাকরাতের আযাবে। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইয়ারফাউ আনহু দিকাল মাউতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে সাকরাতের আযাবটারে দূর হইয়া দিবে। কথাটা বুঝিছিনি? এখন যদি আমি এখন নবী মাটি আর খামাইব নামাজে, আর রোজায় খামাইব, সাকরাত ধ্বংস হইব, বাঁচার আর উপায় নাই। 2 নম্বরে হইতাছে আযাব আল কাবরে। আমি অতি সংক্ষেপে শেষ করতেছি। 2 নম্বরে হয় আযাব আল কাবরে। আযাবুল কাবরে হাক্কুন, হাদিস আছে, আপনারা ওয়াজ শুনছেন। একটা ফাত্যার মধ্যে লাগবো, এইরকম আযাব হইব সাকরাতে, এই কবরের মধ্যে। এখন আল্লাহ রাসূলে বলতেছেন, যারা 5 ওয়াক্ত নামাজটারে আদায় করবে, ওই কবরের আযাবটারে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কবরের আযাবটারে মাফ করতে পারে কিনা? পারে কিনা? পারে। এই জন্য কবরের আযাবটারে আল্লাহ কি করবে? মাফ করে দিবে। 3 নম্বরে ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। 3 নম্বর হইল আমল নামাটা তার ডাইন হাতে দেওয়া হবে। পুনা ডাইন হাতের বহু দাম।
ডাইন হাত দেখাওয়া হইল সুন্নত, বাম হাত দেখাওয়া হইল মাকরু। তো আমল নামাটা যারা ডাইনে তো ভাইব এরা হইব বেহেশতি। এরা কি হইব? হয় তিন নম্বরে হইতাছে আমল নামাটা এই নমাজি ব্যক্তিদের ডাইন হাতের মধ্যে দেওয়া হবে। এই ডাইন হাতের মধ্যে যারা আমল নামা পাইবে এরা হবে বেহেশতি। হয় 4 নম্বরে হয়, সংক্ষেপে বলতেছি, 4 নম্বরে হয় ইয়ামিরু আলা সিরাতে কালবারকে। হয় ফুলসেরাতের ফুলটা বীজ দিয়ে নেয় ভার হইব। কেমনে? যেমন এই ফুলসেরাতের ফুলের ব্যাখ্যায় রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন, কি বলছেন? ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদাকুম মিনাশ শায়রে ওয়া হাদ্দু মিনাশ সাইফে। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, ফুলসেরাতের যে ফুলটা হইব এটা চুলের চাইতে চিকন হইব, তরোয়ালের চাইতে ধারাল হইব। তরোয়ালের চাইতে ধারাল যদি হয়, চুলের চাইতে চিকন হয়, আর একটা নদীর মধ্যে ফুল দেওয়া থাকে, আপনি আমি পারিতে পারবো? হয় ফুলসেরাতের ফুলটা চুলের চাইতে চিকন হবে, তরোয়ালের চাইতে ধারাল হবে। যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ইমানটারে ঠিক রাখবে, নবীরে নূরের নবী মানবে, এরা বিজলি ন্যায়, বিদ্যুতের ন্যায় ফুলসেরাতের ফুলটা ভার হইয়া যাইবে। ঠিক আছে কিনা? এরপরে বলতেছে ওয়া ইয়াদখুলুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। ওয়াইয়াদখুলুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। অন্য হাদিসের মধ্যে আছে ওয়াইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, কিন্তু এই হাদিসের মধ্যে আছে ওয়াইয়াদখুলুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে বিনা হিসাবে নিজের দায়িত্বে আল্লাহ বেহেশতের মধ্যে পৌঁছাইয়া দিবেন। তাহলে নামাজের দরকার আছে কিনা? নামাজের দরকার আছে কিনা? আচ্ছা, একটা কথা, আল্লাহর ইবাদত, রাসূলের মহব্বত, ওলিউল্লাহদের সহবত, মা বাপের খেদমত, এই 4টা জিনিস যার মধ্যে থাকবে এরা ব্যস্ত যাইব। আর 4টা জিনিস যার মধ্যে থাকবে না এরা বেহেশত যাইতে পারতো না। আল্লাহর ইবাদত, ইবাদতের মধ্যে প্রথম ইবাদত কি? নামাজ। আল্লাহর ইবাদতের মধ্যে প্রথম ইবাদত কি? নামাজ। আল্লাহর ইবাদত, রাসূলের মহব্বত। মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, কাল হাদিস। মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আকাল হাদিস। রাসূলের সুন্নতের প্রতি যারা ভালোবাসবো, রাসূলের প্রতি যারা মহব্বত রাখবো, এরা কি করবো? রাসূলের সাথে বেহেশতে যাইব। আল্লাহর ইবাদত, রাসূলের মহব্বত, ওলিউল্লাহদের সহবত। আপনারা চিন্তা করেন, ওলিউল্লাহদের সহবত, ওলিউল্লাহর সহবত এরকম আল্লাহর ওলিদের সহবতে যে আপনারা আইছেন, এটাতে আপনার লাভ হইব না লস হইব? এই যে আল্লাহর ওলি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী আল্লামা নুরউদ্দিন জঙ্গি, মুফতি আজম আল্লামা নুরউদ্দিন জঙ্গির সহবত আপনারা পেয়েছেন, এটা আপনাদের আমাদের জন্য সৌভাগ্য কিনা? আপনি আমাদের জন্য এটা সৌভাগ্য কিনা? উনি যদি লন্ডন বইয়া থাকতেন 5-10 হাজার টাকা ওনার পকেটে মাইনে দিব, কিন্তু দিনের জন্য, রাসূলের রিসালাতের জন্য, সুন্নিয়তের খেদমতের জন্য উনি হবিগঞ্জ থাকেন। গ্রামের বাড়িতেও মাদ্রাসা করছেন, হবিগঞ্জ মাদ্রাসা করছেন, এতিমখানা করছেন, হিফজখানা করছেন, সবকিছু করছেন। সারা পৃথিবীতে উনি 28টা প্রতিষ্ঠান করছেন। এমন একজন বুজুর্গ ব্যক্তিরে আপনারা আমরা ভাইছি, এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা? সৌভাগ্য কিনা? আপনি বলেন সৌভাগ্য কিনা? খালি এমন একজন বুজুর্গ ব্যক্তিকে আমরা পাইছি। হাজি, আল্লাহর ইবাদত, রাসূলের মহব্বত, ওলিউল্লাহদের সহবত আর মা বাপের খেদমত। কেউ যদি খালি নামাজ পড়তেই থাকে, নামাজ পড়তেই থাকে, নামাজ পড়তেই থাকে, ইবাদত করতেই থাকে, ইবাদত করতেই থাকে, ফুলসেরাতের ফুলে পার হইয়া বেহেশত যাওয়ার লাগবো,
ফুলচেরাতে ফুলের উপরে 7টা গাড়ি থাকবো, 7টা গাড়ির নিচে 7টা দুজক থাকবো। আর যারা প্রশ্নের উত্তর দিতে পারবো এরা ফুলচেরা ছাড়িয়ে ব্যস্ত যাইব গিয়া। আর যারা প্রশ্নের উত্তর দিতে পারতো না এরা 8টা দুজকে ভরবো। আমি ব্যাখ্যা দিই না। 7 নম্বর গাড়িতে প্রশ্ন করবো, তুমি তোমার মা বাপের খেদমত করছো কিনা? নামাজের প্রশ্ন পারলেন, রোজার প্রশ্ন পারলেন, হজ্জের প্রশ্ন পারলেন, জাকাতের প্রশ্ন পাইলেন, সব প্রশ্ন পারলেন। 7 নম্বর গাড়ি থেকে প্রশ্ন করবো, ও আল্লাহর মায়ের বান্দা বান্দি, তোমরা তোমাদের মা বাপের খেদমত করছিলাই কিনা? তোমরা তোমাদের মা বাপের খেদমত করছিলাই কিনা? তখন যারা মা বাপের খেদমত করছে এরা 7 নম্বর গাড়িতে প্রশ্নের উত্তর দিয়া দাখালাল জান্নাতা, এরা বেহেশতের মধ্যে চলে যাইব। দাখালা ইলাল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাইব। আর যারা নাকি মা বাপের খেদমত করছে না এরা খাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাইব। তাহলে মা বাপের খেদমত আমাদের মধ্যে থাকতে হবে কিনা? মা বাপের খেদমত থাকতে হবে কিনা? মা বাপে এই জন্য অন্য হাদিসের মধ্যে আছে, রিদাউল ওয়ালিদাইনে রিদাউল্লাহ ওয়া সাখতুল ওয়ালিদাইনে সাখতুল্লাহ। মা বাপের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাপ খুশি না থাকলে আল্লাহ খুশি না, মা বাপ রাজি থাকলে আল্লাহ রাজি। হাজি মা বাপ রেখ খেদমতটা করতেই বুঝি না। আপনারা বলবেন যারা আমাদের মা বাপ মারা গেছে এরার আমরা কেমনে ভাইবো? এরার কবর জিয়ারত করতে যাইয়া বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া আবি বা উম্মি। যখন এই সালামটা দিবেন কবর জিয়ারতের দোয়াটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো এমন ছেলে দুনিয়ার মধ্যে রাখিয়েছে মা মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার পরে মা বাপকে এই সন্তানে বলে নাই, কবরের কাছে আইয়া মার জন্য আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতেছে, মার উপরে শান্তি দেওয়ার জন্য বলতেছে। তোমরা সাক্ষী দেখো ওই ছেলে আইয়া মা বাপের খবর জিয়ারত করার কারণে আমি তার মা বাপরে মাফ করে দিলে। সুবহানাল্লাহ। তাহলে মা বাপের খেদমত লাগবো, নামাজ রোজা লাগবো। এখন আপনি আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর। অল্প সময় শেষ করে দিন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর আইছে। কে হইতেছে? এই নূর দিয়া মুরাদ হইল জালালউদ্দিন সিউতি লেখছেন। জালালউদ্দিন সিউতি লেখছেন তাফসীরে জালালাইনের মধ্যে, ওয়ানু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূর দিয়া মুরাদ হইল নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এই জালালউদ্দিন 3জন জালাল। একজন হইল জালালউদ্দিন সিউতি, আর একজন হইল জালালউদ্দিন মহল্লি, আর একজন হইল জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন মহল্লি আর জালালউদ্দিন সিউতি দুইজনে মিলে লেখছেন তাফসীরে জালালাইন। আর জালালউদ্দিন রুমি লেখছেন কি শরীফ? মুস্তাফি শরীফ। কি মুস্তাফির শরীফ কইছে এমন বহু মূল্যবান কিতাব। দেখার সময় দেওয়া দেবে, এখন উনি দিবেন না। এখন হইল এই জালালউদ্দিন সিউতি বলতেছে নূর দিয়া মুরাদ হইল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি কেমন ওলি? উনি 75 বার আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। এখন আমরা শুনলি জামাত থেকে বাইরে হইতেছে নূর দিয়া মুরাদ এই সেই বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন কথাবার্তা। আপনারা বলবেন না আল্লাহ কোরআন শরীফে বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ রাসূল নিষ্কলঙ্কার নূর। কোন কলঙ্ক আছে? নিষ্কলঙ্কার নূর। আপনি যে উজুরাইয়া মাটি হইতেছেন, ফেসাইয়া টুসাইয়া হইতেছেন, আপনার ফেসাও নিউসানি ধর্মেশ্বর আগে কোনো উজুরা হইছে না। হাজি আপনার এই ফেসানি কথা আমরা মানতাম না। নিষ্কলঙ্কার ভাবে আমরা রাসূলুল্লাহর নূর মানবো। মাইটলের দল বাই দিছে। এই জন্য আমি এক সভা যাব। মাইটলের দল মাটি কাঠে, মাটির চিন্তা মাথায় নেই। নূরের চিন্তা মাথায় নিলে নূর হইতো। এখন এই মাটির চিন্তা মাথায় নেই।
হয় মাঠলের দল মাটি, এরার আমরা কইছি মাটি। নুরুদ্দিন জঙ্গি সব বলছেন মাটি, আলাউদ্দিন জাহাজি বলছেন এরারে মাঠলের দল। তোমরা যখন রসুলের মাটি বানাইলাও তোমরা মাঠলের উপযুক্ত না। আমরা রসুলের মানে নেবে মাটি, আর আমরা মানে নেবো এরার নাম দিছি মাঠল। এরা মাটির তলে থাকবো, এরার খবরে রসুল দেখতো না, ঠিক আছে? ওই মাঠলের দল মাটি কাঠে, মাটির চিন্তা মাথায় নেই। ওই মাঠলের দল মাটি কাঠে, মাটির চিন্তা মাথায় নেই। নূর নবীকে মাটি, নূর নবীকে নূর বলিলে জালিয়াতের দলিল দেয়। নূর নবীকে নূর বলিলে ফেসাফেসির দলিল দেয়। ফেস করে ধরলে না, ওই হুজুর অত ফেসা আপনার ভাবতাম না। আমরা নবী নূর, আমরা বাপ দাদা হয়ে গেছি নূর, আমরা এখনো বুঝি নূর। আপনার কিতাবাদি লইয়া দলিল দলিল আপনার দেখান তাই শুনি কেন তাই আমরা জাহান নামও ভালাই এমনি, আপনি জাহান নামে আর ভালো না। আচ্ছা মাটির নবী কোনদিন খবর দেব 3টা বছর করবো না? মান্ডাবু মাটি মান হাজার রাজুর বুঝিছে হুকুম 3টা বছর করবো না? প্রথম বছর জব নাই, দ্বিতীয় বছর চুপ থাকে, তৃতীয় বছরে যখন আপনি হইবে হাজা হইবে কি মান হাজার রাজুল, মান হাজার রাজুল আজিব, মান হাজার রাজুল যখন আপনি হয়ে নেবেন হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাম কা নাওমাতিল আরুস, নাম কা নাওমাতিল আরুস, ও ময়ূর ব্যক্তি কবরের মধ্যে সুখের ঘুম ঘুমাও। তোমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুমি দিতে পারছো, পুরস্কার তোমার এই কবরের মধ্যে বেহেশতের ঘুম ঘুমাও, আর সুখের ঘুম ঘুমাও। তখন ওই কবরটা বেহেশতের বাগান হয়ে যাব, তখন ওই খবরটা বেহেশতের বাগান হয়ে যাইব। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, ও জিবরাইল তাড়াতাড়ি হইলে বেহেশতের মধ্যে যাও, বেহেশত তাইকা সাদা বদবে জরির জামাইয়া আমার বেহেশতিরে ভরাইয়া দাও। ওনার যে দুনিয়ার খাবার দিছে বেহেশতির জন্য ওই খাবারটা উপযুক্ত না, খালি তুমি সাদা বদবে জরির জামাইয়া আমার বেহেশতিরে বুঝাইয়া দাও। এটাও জরি সাদা না, বেহেশতের খাবারের সাথে জরির সাথে দুনিয়ার কোনো তুলনা চলবো? ওই বেহেশতি যারা নাকি এরা কবরের মধ্যে আর রসুল কবরও যাইব কি? নূরের নবী কবরে যাবে, মাটির নবী নয়। নূরের নবী কবরে যাবে, মাটির নবী নয়। নূর নবীকে মাটি মাটি মজদুর বলে কয়, নূর নবীকে মাটি মাটি মজদুর বলে। শুনি কেউ কইব, শুনলি কেউ কইব না? আচ্ছা নূরের নবী ওই খবরে যেতে পারবো, আর আমরা যদি খবরে যাই খবর খুঁজিয়া কবরে শুরু করে যাও লাগতো না। কিন্তু নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে যাইতে শুরু লাগতো না, লাগবে নি? মুসা নবীর মেয়ারে যাইতে মুসা নবীর কবরে জিয়ারত করে গেছে। ওয়া হুয়া ইউসাল্লি কাইমান ফি কবরিহি, হাদিসের ইবারত ওয়া হুয়া ইউসাল্লি কাইমান ফি কবরিহি। আল্লাহ রাসূল বলেন রাআইতুহু ওয়া হুয়া ইউসাল্লি কাইমান ফি কবরিহি, আমি রাসূল দেখতে পাইলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। আবার আমি মসজিদ আকসার মধ্যে গিয়া দেখলাম মুসা নবী মসজিদ আকসার মধ্যে আছেন, ঠিক আছেন। নবীরা যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে, হেলিকপ্টার লাগে না, কিছু লাগে না, এমনি যাইতে পারে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন বুরাকে গেলেন? বুরাকে এই জন্য গেলেন বাতিলেরা যেন বলতে পারে না রাসূল গেছে না, মেরাজ গেছে না, এই জন্য এটার অনেক কথা রয়েছে। নূরের নবী কবরে যাবে, মাটির নবী নয়। নূর নবীকে মাটি মাটি মসজিদ দলে হয়। এখন হুজুর বাড়িতে এরা সংখ্যা হলো 5-7 জন, এর বেশি না। এরা সংখ্যা কয়জন? 5-7 জন। এই 5-7 জন কয় রসুল এমনে নাতে এমনে, এমনে নাতে এমনে। আর এরা মাটির দলিল বাইরে হচ্ছে কতটা? পয়লা বাইরে হচ্ছে 40টা, এর ঘরে দলিল বাইরে হচ্ছে 22টা, বুঝল 62টা। আর নূরের দলিল আছে 5000। নূরের দলিল 5000 আমরা মানবো না, এরা 62টা দলিল মানবো? এরা বলবেন হুজুর
হুজুর আপনার এই মাটির দলিল আমরা শুনতাম না, মাটির কথা শুনলে আমরা গুনাহ হইব, আমরা রসুলের বিপক্ষের কোনো কথা শুনতাম না, রসুলের সম্মানে আঘাত হইব এমন কোনো কথা শুনতাম না। হুজুর আপনার কিতাব নিয়া চেষ্টা করলে হয় নদী ফালাই দেন, নইলে মানুষ গুমরা হইব। হাজি এরার কিতাব শুনলে পড়া কথা শুনলে দুজকে যাওয়া লাগবো। হাজি না আপনার কিতাব লাগে হয় নদী ফালাই দেন, আমরা মাটির কিতাবের কথা শুনতাম না, দেখতাম না। আমরা যা পারেন দেখাই নূরের দলিল, আমরা নূরের দলিল দেখবো, মাটির দলিল আমরা দেখবো না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি, কোন হুজুর যদি আইয়া কত হুজুরের সেলা সামন্দ যদি আইয়া এখন মাটির ওয়াজ করে এমনে না এমনে, এমনে না এমনে, এমনে না এমনে, আপনারা মানবেন? দিন রাত হিসাবে আপনারা চিনতেন আব্দুল মান্নান হিসাব হুজুর কুবলা, ওনার ওস্তাদ আমার ওস্তাদ, কত সরল মানুষ উনি ছিল আল্লাহ নবী। উনি কোনদিন এই আপনার হয়েছিল রসুল নূর না, এমনি নূর না, এমনি নূর না, এটা জীবনে হয়েছে। হাজি আল্লাহর ওলি বলে গেছে রসুল নূর। হুজুর কি নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ পর্যন্ত আমরা রসুলকে নূর মানবো, ঠিক আছে কিনা? আমরা সবাই হাত তুললে দুই হাত তুললে দেখাই যে আমরা রসুলকে নূর মানবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আদ্র ভাষা জামে মসজিদ, আদ্র ভাষা জামে মসজিদ। নূর নবী যেখানে আমরা আছি সেখানে, নূর নবী যেখানে, মাটির নবী যেখানে আমরা নাই সেখানে, মাটির নবী যেখানে, নূর নবী যেখানে, নূর নবী যেখানে আমরা আছি সেখানে আমরা মরণ পর্যন্ত থাকবো কিনা? যদি কেউ ফিতনা সৃষ্টি করতে যায়, হুজুর আপনার ফিতনা আমরা মানবো না, আপনার ফিতনা আমরা মানবো না, আপনি যে হানজাইছিলেন এখান দিয়ে যান গা। জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা শুনুন, আল্লামা নুরুদ্দিন জঙ্গি হুজুর কিবলা, আল্লামা নুরুদ্দিন হুজুর জঙ্গি কিবলা, আল্লামা নুরুদ্দিন জঙ্গি হুজুর কিবলা, আল্লাহ ওনাকে হায়াত তৈবা দান করুক। যদি উনি না থাকতো ইন্ডিয়া গর্দা এক ভাই লন্ডন সুন্নিরা কথা বলার হিসাবে বলছে না, উনি কথা বলছে। খালি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াত তৈবা দান করুক। হুজুর আমি এক মিনিট একটা দোয়া করলি তো নাকি? আপনার ওনাকে নিয়ে ওনার সাথে দোয়া করলে আমাদের বরকত হবে, এই জন্য আমি চাইছি আমরা একটু দোয়া করলে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আদ্র ভাষা জামে মসজিদ কমিটির উদ্যোগে ইয়া আল্লাহ মসজিদের সামনে রব্বুল আলামিন ইয়া আল্লাহ হিদায়াতের মাহফিল চলেছে, ইসালে সবের মাহফিল চলেছে, ইয়া আল্লাহ সমস্ত মর্দা মুসলমানের দোয়ার মাহফিল চলেছে। অসংখ্য গুণিত কবরবাসীরা এখানে ইয়া উপস্থিত হইয়া গেছে, যদিও আমরা তাদেরকে দেখতেছি না, তারা আমাদেরকে দেখতেছে। আজকে আওলাদের কাছে, হকদারের কাছে বাড়িঘর টাকা পয়সা কোনো কেউ হুসাইতেছে না, তারা শুধুমাত্র দোয়ার জন্য প্রত্যাশী হইয়া রয়েছে। রাব্বুল আলামিন ইয়া আল্লাহ আমার বড় ভাই, সদ্য ভাই মৌলানা নুরুদ্দিন জঙ্গি হুজুর, যিনি মুফতি আজম, ইয়া আল্লাহ দিমরা মাদ্রাসার ছাত্র, আমিও দিমরা মাদ্রাসার ছাত্র, দিমরা মাদ্রাসার ছাত্ররা বহু উচ্চ আসনে চলে গিয়েছে। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই আদ্র ভাষার বহু মানুষ এই দিমরা মাদ্রাসার সাথে জড়িত ছিলেন, সুন্নিয়তের সাথে জড়িত ছিলেন। আব্দুল মান্নান পরিশাল হুজুর কিবলা মরহুম মকফুর রহমাতুল্লাহ আলাইহির সাথে মহব্বত রাখতেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই আদ্র ভাষার চতুর্দিকে ইয়া আল্লাহ যে সমস্ত কবরবাসীরা কবরে শুয়ে রয়েছে, ইয়া আল্লাহ তাদের রূহ তো এখানে উপস্থিত হইয়া গেছে। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার হাবিবের দোহাই দিয়া ফরিয়াদ জানাইতেছি, কবরবাসী সবাই তুমি মাফ কইরা দাও মাবুদ। আমার মা বাবা আমরা কত কষ্ট কইরা লালন পালন করছে, আমি যখন দুনিয়ায় থাকবো না আমার 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 ছেলে আমার জন্য দোয়া করবে, দোয়া করাইবে,
আমার লাশটারে কাঁধের মধ্যে লইয়া জানাজার মধ্যে জাম্মার গিয়া জানাজা শেষ করিয়া আমাকে কবরে দাফন করে দিবে। ইয়া আল্লাহ, এমন আশা হইলা আমরার মা বাবা যারা আমরারে লালন পালন করেছেন, আমরা যারা নিজের হাতে নিজের মা বাপরে কবরের বাসিন্দা বানাইয়া দিছি, জানি না তারা পরজগতে কি হালতে আছেন। ইয়া আল্লাহ, আমরা এমন আদর খবরের মা বাপরে তুমি মাফ কইরা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমরা দাদা দাদিরে মাফ করে দাও, আমাদের নানা নানিরে মাফ করে দাও, আমাদের শ্বশুর শাশুড়িরে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যাদের বাড়ি ঘরে, ইয়া আল্লাহ, যাদের বাড়ি ঘরে আমরা নদীন থেকে খানা ফেলে খাইয়া লেখাপড়া করেছি, তাদের সবাইরে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, বাংলার আলা হযরত মুফতি আজম আল্লামা নুরুদ্দিন জঙ্গি হুজুর কিবলার মা বাপ দাদাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি মাফ করে দাও। এই মসজিদের সাথে যারা জড়িত সকলের মা বাপ দাদাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাটি নিয়ে যারা বাহিরেছে রসুলকে মাটি বানাইতে চায়, এদের ষড়যন্ত্র দেখিয়া সুন্নি জামাতের মানুষকে তুমি হেফাজত ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, মরণ পর্যন্ত আমরা দিনী খিদমতের মধ্যে কবুল ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম হইতে এ পর্যন্ত যত মোটা মুসলমান নরনারী অন্ধকারময় কবরে শায়িত, ইয়া আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও, সকলের কবরকে রিয়াজুল জান্নাহ বানাই দাও। ইয়া আল্লাহ, এই সমাগমে সাজাইতে যারা কথা দিয়ে বার্তা দিয়া টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে এই মাহফিলে উপস্থিত হইয়া, ইয়া আল্লাহ, এই মাহফিল খানায় সাজাইছে প্রত্যেকটা মানুষকে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করে দাও। ইয়া আল্লাহ, যে সমস্ত মা বাপ সন্তানদের যুবক যুবতীদের জীবিত আছেন, ইয়া আল্লাহ, যুবক যুবতীদেরকে মা বাপের খেদমত করার তৌফিক দাও, মা বাপকে বুঝার তৌফিক দাও, মা বাপকে শোনার তৌফিক দাও রব্বুল আলামিন। মা বাপের চেহারার দিকে তাকাই দে, ইয়া আল্লাহ, মকবুল হজ্জের সওয়াব হয়, নফল মকবুল হজ্জের সওয়াব হয়, ইহা বুঝার মতো তৌফিক দাও। তাকাব্বাল ইয়া আল্লাহ দুআনা ওয়া নিয়াতানা ওয়া তাওবাতানা ওয়া আমালানা বিওসিলাতি হাবিবিকা। ইয়া আল্লাহ, আমাদের মুফতি আজম নুরুদ্দিন জঙ্গি হুজুর দেশে বিদেশে 18টা প্রতিষ্ঠান করেছেন, সুষ্ঠু সুন্দর ভাবে এই প্রতিষ্ঠানগুলোর খেদমত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, ওনার হায়াতে তৈয়বা দান করে দাও, আরো বহু বছর যেন সুন্নতের খেদমত, রাসূলের রিসালাতের খেদমত, দ্বীনের খেদমত, প্রতিষ্ঠানের খেদমত করতে পারেন, কবুল ফরমাও। ইয়া আল্লাহ, আমার গুনার ভাই না চাইয়া তুমি এখানে যারা পছন্দ করো তার খাতিরে আমাদের এই ফরিয়াদগুলি কবুল ফরমাও। আমাদের আব্দুল আহাদ এবং তার মা বাপ দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি মাফ করে দাও। এই সবার সাথে যারা জড়িত সবাইকে তুমি মাফ করে দাও, তাদের সকলের মা বাপ দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, ছেলে মেয়েদেরকে লেখাপড়ার মধ্যে তরুক্কি দাও, তাদেরকে লেখাপড়ার উন্নতি দিয়া বংশে, ইয়া আল্লাহ, বংশের উজ্জ্বল করে দাও। তাকাব্বাল ইয়া আল্লাহ দুআনা ওয়া নিয়াতানা ওয়া জালসাতানা ওয়া তাওবাতানা ওয়া আমালানা খাসসাতান বিওসিলাতি হাবিবিকা ফাগফির ইয়া আল্লাহ মাইতানা খাসসাতান বিওসিলাতি নবিকা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।